একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গীদের নিয়ে সফর করছিলেন। প্রতিমধ্যে ছিল একটি বিশাল সমুদ্র। সমুদ্র পাড়ি দেওয়ার সময় হঠাৎ হজরত সুলাইমান আলাইহিস সালামের দৃষ্টি পানির উপর পড়ল। তিনি লক্ষ্য করলেন এক জায়গার পানি খুব দ্রুত ঘুরপাক খাচ্ছে, কিন্তু আশেপাশের পানি একেবারে স্থির। এই দৃশ্য দেখে তিনি ভাবলেন, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। রহস্য উদ্ঘাটনের জন্য প্রথমে তিনি বাতাসকে থামতে হুকুম করলেন। বাতাস থেমে গেল। তারপর ইফরিত নামক জিনকে ডাকলেন। জিন আসার পর সুলাইমান আলাইহিসসালাম তাকে বললেন, সমুদ্রের যেই স্থানে পানি ঘুরপাক খাচ্ছে তুমি সেখানে গিয়ে রহস্য অনুসন্ধান করো। জিনটি সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করলো। সে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছে দেখতে পেল সেখানে গম্বুজ আকৃতির ছোট্ট একটি কূপ বা ঘর আছে, খুব সুন্দর কারুকার্য খচিত। সে উহাকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট ফিরে এলো। সুলাইমান আলাইহিসসালাম কূপটি দেখে খুব আশ্চর্য হলেন। তিনি আল্লাহর নিকট দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি তোমার অপরিসীম কুদরতে এই কূপের দরজা খুলে দাও এবং রহস্য উদ্ঘাটন করো। দোয়া শেষ হতেই একটি দরজা খুলে গেল। দেখা গেল গুহার ভিতরে এক সুন্দর সুদর্শন যুবক সেজদায় পড়ে আছে। হজরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কে? ফেরেশতা, জিন নাকি মানুষ? যুবক উত্তরে বলল, আমি মানুষ। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তুমি কিসের বদৌলতে এত বড় মর্যাদা লাভ করেছো? যুবক বলল, পিতামাতার খেদমতের কারণেই আমি এত বড় মর্যাদা লাভ করেছি। সুলাইমান আলাইহিসসালাম আবেগগণ হয়ে বললেন, তোমার খেদমতের একটু বিবরণ শোনাবে কি? যুবক বলল, আমি সর্বদাই পিতামাতার খেদমত করতাম। এক সময় আব্বাজান ইন্তেকাল করেন। আম্মাজান যখন বৃদ্ধ হলেন তখন হাঁটাচলা করতে পারতেন, কিন্তু কয়েক বছর পর চলার শক্তি পুরো হারিয়ে ফেললেন। কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারতেন না। তখন থেকে আমি তাকে পিঠে নিয়ে চলতাম, তার যেন কোনো কষ্ট না হয় সেই দিকে সর্বদা সতর্ক দৃষ্টি রাখতাম। একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার মা আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে অল্প জিনিসে সন্তুষ্ট রাখো এবং আমার মৃত্যুর পর তার বাসস্থান আসমান জমিন ব্যতীত অন্য কোনো জায়গায় দান করো। কিছুদিন পর তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন। তার ইন্তেকালের পর একদিন আমি সমুদ্র পার হতে যাচ্ছিলাম। হঠাৎ সেখানে একটি কূপ দেখতে পেলাম। কূপটি দেখে আমার মনে কৌতূহল জাগলো। আমি পাশে গেলে তার দরজা খুলে গেল। আমি ভিতরে প্রবেশ করলাম। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল। এরপর থেকে আমি জানি না আমি কোথায় আছি। তখন সুলাইমান আলাইহিসসালাম যুবককে জিজ্ঞাসা করলেন, এই কূপের ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা কিভাবে হয়? যুবক বলল, যখন আমার ক্ষুধা লাগে তখন আল্লাহ তাআলা এই কূপের এক পাশে একটি ফলবান বৃক্ষ সৃষ্টি করে দেন। আমি উক্ত বৃক্ষের ফল খেয়ে ক্ষুধা নিবারণ করি। আর যখন পিপাসা লাগে তখন বড় দেয়াল থেকে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা পানি বের হয়। সেই পানি পান করে তৃষ্ণা মেটায়। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, এর ভিতরে তুমি রাত দিন কিভাবে বোঝো? যুবক বলল, যখন সূর্য ওঠে তখন ভিতরটা খুব বেশি সাদা হয়ে যায়, তখন বুঝি দিন হয়েছে। আর সূর্য ডুবে গেলে ভিতরটা খুব অন্ধকার হয়ে যায়, তখন বুঝি রাত হয়েছে। এইভাবে আমি দিন রাতের পার্থক্য বুঝি। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম পুনরায় দোয়া করলেন এবং কূপটি আগের মতো বন্ধ হয়ে গেল। বনী ইসরাইলের এক ধনী লোক ছিল, যার কোনো সন্তান ছিল না। তার উত্তরাধিকারী ছিল এক ভ্রাতুষ্পুত্র। ভ্রাতুষ্পুত্র চাচার সম্পত্তি তাড়াতাড়ি পাওয়ার আশায় মনে মনে ভাবল চাচাকে খুন করে ফেলবে। যেই কথা সেই কাজ। একদিন সে চাচাকে হত্যা করে ফেলে এবং লাশটি গ্রামের এক লোকের দরজার সামনে রেখে বাড়ি চলে যায়। সকালে ভ্রাতুষ্পুত্র কিছু লোক নিয়ে ওই লোকটির উপর হত্যার অপবাদ দেয়। অবশেষে দুই দল মানুষের মধ্যে মারামারি ও খুনাখুনি শুরু হওয়ার উপক্রম হয়। এমন সময় কিছু জ্ঞানী লোক বলল, তোমাদের মধ্যে আল্লাহর নবী মূসা আলাইহিসসালাম আছেন, তাহলে তোমরা একে অপরকে হত্যা করবে কেন? তারা সবাই মূসা আলাইহিসসালামের কাছে গেল। যেহেতু সাধারণ উপায়ে এই সমস্যার সমাধান সম্ভব ছিল না, তাই মূসা আলাইহিসসালাম আল্লাহর নিকট দোয়া করলেন। আল্লাহ নির্দেশ দিলেন,
একটি গরু জবাই করতে হবে। এরপর জবাই করা গরুর একটি হাড় নিহত ব্যক্তির গায়ে স্পর্শ করলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেবে। এই নির্দেশ শুনে বনী ইসরাইল বলল, এই ধরনের পরামর্শ দিয়ে আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? হযরত মূসা আলাইহিস সালাম জবাবে বললেন, ঠাট্টা বিদ্রূপ করা আল্লাহর নবীর কাজ নয়। যদি হত্যাকারীকে চিহ্নিত করতে চাও তবে নির্দেশিত এই কাজ করতে হবে। যখন ইহুদিরা বুঝতে পারল যে গরু জবাই করার আদেশ সত্য এবং অবশ্যই পালনীয়, তখন তারা তালবাহানা শুরু করলো। বনী ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের কাছে বলো, তিনি যেন স্পষ্টভাবে জানিয়ে দেন গরুটি কিরকম হবে। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন তা বৃদ্ধ নয়, অল্প বয়সী বা শাবকও নয়, বরং মধ্যবয়সী। অতএব তোমরা যেমন আদেশ পেয়েছো তেমনই পালন করো। তারা আবারও বলল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট দোয়া করো, তিনি যেন আমাদের গরুটির রং কেমন তা বর্ণনা করেন। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন এর রং গাঢ় হলুদ, যা দর্শকদের আনন্দ দেয়। এতেও ইহুদিরা চিন্তিত হয়ে পড়ল এবং একে অপরকে বলতে লাগলো, এমন গরু কোথায় পাওয়া যাবে? শেষ পর্যন্ত তারা আল্লাহর নির্দেশ মোতাবেক গরু খুঁজতে শুরু করলো। আল্লাহর লীলা বোঝা বড়ই কঠিন। আল্লাহ যেমন গরুর কথা বলেছিল তেমন গরু শুধু একজনেরই ছিল। সেই ব্যক্তি বনী ইসরায়েলের একজন ধার্মিক মানুষ ছিলেন। তিনি অত্যন্ত গরিব ছিলেন, দিন মজুরি করে সংসার চালাতেন। তার একটি গাভী ছিল। ধার্মিক লোকটি মারা যাওয়ার সময় তার স্ত্রীর কাছে বললেন, আমি মারা গেলে আমার এই শিশু সন্তানের জন্য গাভীটি একটি জঙ্গলে আল্লাহর তত্ত্বাবধানে রেখে দিচ্ছি। সন্তান যখন বড় হবে তখন তাকে বলবে, তোমার পিতা তোমার জন্য একটি গাভী রেখে গেছেন, আর বলবে জঙ্গলে গিয়ে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব প্রভুর নামে ডাক দিলেই গাভীটি তার কাছে চলে আসবে। কিছুদিন পর লোকটি ইন্তেকাল করলেন। এইদিকে শিশু বড় হতে লাগলো। ছেলে যখন বড় হলো তখন সে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে বিক্রি করত। বিক্রি করে যা পেত তা সে 3 ভাগে ভাগ করত। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ মায়ের জন্য খরচ করত, আর 1 ভাগ দান খয়রাত করত। রাতও সে 3 ভাগে ভাগ করত। 1 ভাগ ঘুমাতো, 1 ভাগ মায়ের খেদমত করত, আরেক ভাগ আল্লাহর ইবাদত করত। একদিন ছেলেটির মা তাকে বললেন, তোমার বাবা তোমার জন্য একটি গাভী রেখে গেছেন, সেটি জঙ্গলে আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। তুমি জঙ্গলে গিয়ে এইভাবে ডাক দিবে, হে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের প্রভু, গাভী প্রদান করুন। গাভীর নির্দেশ হলো, এটি হবে হলুদ বর্ণের খুবই চমৎকার একটি গাভী। যুবক জঙ্গলে গিয়ে দেখলো গাভীটি জমিতে বিচরণ করছে। মায়ের নির্দেশ মোতাবেক ডাক দিয়ে গাভীটি সামনে এসে দাঁড়ালো। দেখা গেল মায়ের বর্ণিত সব নিদর্শন এতে রয়েছে। যুবক যখন গাভীর গর্দান ধরে টানতে লাগলো তখন গাভী বলল, হে মায়ের বাধ্য সন্তান, তুমি আমার উপর আরোহণ করো, তোমার আরাম হবে। যুবক বলল, আমার মায়ের নির্দেশ হলো তোমার গর্দান ধরে নিয়ে যাওয়া, তোমার উপর আরোহণ করা নিষেধ। তখন গাভী বলল, হে যুবক, তুমি যদি আমার উপর আরোহণ করতে তবে আমি কখনো তোমার বাধ্য হতাম না। তোমার মায়ের আনুগত্যের কারণেই তোমার জন্য বরকত এসেছে। তুমি যদি পাহাড়কে কোনো নির্দেশ দাও তবে সেও চলতে শুরু করবে। এইভাবে যুবক গাভীকে নিয়ে মায়ের কাছে ফিরে এলো। মা তাকে বললেন, তুমি তো গরিব, দিনে কাঠ সংগ্রহ করো, রাতে ইবাদত করো, এতে তোমার প্রচুর কষ্ট হয়, তাই ভালো মনে করছি গাভীটি বিক্রি করে দাও। ছেলেটি মাকে জিজ্ঞাসা করলো, কত দামে বিক্রি করব? মা বললেন, এখন এর বাজার মূল্য 3 দিরহাম। তুমি 3 দিরহামে বিক্রি করবে এবং বিক্রির আগে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। যুবক মায়ের নির্দেশ মতো গাভী বিক্রির জন্য বাজারে নিয়ে গেল। এইদিকে আল্লাহ তাআলা যুবকের মাতৃভক্তি পরীক্ষা করার জন্য এক ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে বললেন, হে যুবক, তোমার গাভীর দাম কত? যুবক বলল, 3 দিরহাম, তবে শর্ত হলো আমি মাকে জিজ্ঞাসা করে বিক্রি করব। ফেরেশতা বললেন, 6 দিরহাম দিচ্ছি, মাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। যুবক বলল, তুমি যদি গাভীর সমপরিমাণ স্বর্ণ দাও তবুও আমি মায়ের অনুমতি ছাড়া বিক্রি করব না।
এই বলে যুবক গাভী নিয়ে মায়ের কাছে ফিরে গেল। বাড়ি গিয়ে সব ঘটনা বললে মা বললেন, এই ব্যক্তি কোনো সাধারণ ক্রেতা নন, ফেরেশতা তোমার পরীক্ষা নিতে এসেছিল। এখন তুমি ফেরেশতার কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমরা গাভীটা বিক্রি করব কিনা। যুবক গাভী নিয়ে ফেরেশতার কাছে গেল। বিক্রির বিষয়ে পরামর্শ চাইলে ফেরেশতা বললেন, এখনই তা বিক্রি করো না। এরপর ফেরেশতা বনী ইসরায়েলের নিহত ব্যক্তির ঘটনা এবং মূসা আলাইহিস সালামের সঙ্গে গাভীর সম্পর্ক পুরো জানিয়ে বললেন, এখনই বিক্রি করো না, গাভী নিয়ে বাড়ি ফিরে যাও। যখন বনী ইসরায়েলের লোকেরা এই গাভী দেখবে তারা এটি কিনতে আসবে। তুমি তাদের কাছে গাভীর চামড়া ওজন পরিমাণ স্বর্ণের বিনিময়ে গাভী বিক্রি করবে। ওইদিকে বনী ইসরায়েল গাভী খুঁজতে খুঁজতে এসে সেই যুবকের কাছে পৌঁছালো। তারা জিজ্ঞাসা করলো, তোমার গাভীটি কত দামে বিক্রি করবে? যুবক বলল, আল্লাহ তাআলার শপথ, এই গাভীর চামড়ার পূর্ণ স্বর্ণের কম হলেও আমি বিক্রি করব না। সুতরাং তারা ওই মূল্যেই তা কিনে নিল এবং এই গাভী নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে হাজির হয়। তারপর তারা ওই জবাইকৃত গরুর মাংস দিয়ে ওই মৃত্যু ব্যক্তির উপর আঘাত করে। তখন মৃত্যু ব্যক্তি দাঁড়িয়ে যায়। লোকগুলো তাকে জিজ্ঞাসা করে, তোমাকে কে হত্যা করেছে? সে বলল, আমার এই বেরাতুস পুত্র। এই কথা বলে সে মারা যায়। ফলে তাকে মৃত্যু ব্যক্তির কোনো সম্পদ দেওয়া হয়নি। বনী ইসরায়েলের একজন বুজুর্গ ছিলেন, নাম তার ছিল জোরাইস। তিনি নামাজে একনিষ্ঠতার জন্য লোকালয় থেকে অনেক দূরে মাটির তৈরি এক ডেরায় আল্লাহর ইবাদত করতেন। একবার তার মা তার সঙ্গে দেখা করতে এলেন। তখন তিনি ইবাদতে মগ্ন ছিলেন। জোরাইজের মা বললেন, হে জোরাইস, বের হয়ে আসো, আমি তোমাকে দেখব। তোমাকে কতদিন ধরে দেখিনি, বের হয়ে আসো। মায়ের আওয়াজ শুনে জোরাইস দ্বিধায় পড়ে গেল। নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দিব? রবের ভয়ে তার মন নামাজই আটকে গেল। জোরাইজের মা ছেলেকে দেখতে না পেয়ে কষ্ট নিয়ে বাড়ি ফিরে গেলেন। পুনরায় পরের দিন জোরাইজের মা ছেলেকে দেখতে এলেন। চোখে দেখলেন তার ছেলে নামাজ পড়ছে। মায়ের মন কতক্ষণই বা অপেক্ষা করতে পারে, তাই তিনি ডেকে বললেন, জোরাইস, তোর চেহারাটা একটু দেখবো বাবা, একবার দেখা দাও। জোরাইস এবারও ভাবলেন নামাজ পড়বে নাকি মায়ের ডাকে সাড়া দিবে। রবের ভয়ে তার মন কাতর হয়ে উঠল, কিন্তু শেষমেশ আল্লাহর ইবাদতই তার কাছে বড় মনে হলো। এবারও তিনি বের হলেন না। মা ব্যথা নিয়ে ফিরে গেলেন। কিছুদিন পর জোরাইজের মা আবারও এলেন। আজও একই ঘটনা। ছেলেকে দেখতে না পেয়ে মা বললেন, জোরাইস, আল্লাহ তোকে এমন নারীর মুখ না দেখিয়ে মৃত্যু দেখ, যেই দিন তুমি আমার ডাক পাওয়া সত্ত্বেও বের না হলে। ব্যথা বুকে নিয়ে মা বাড়ি ফিরে গেলেন। জোরাইস আল্লাহর দরবারে এক নিষ্ঠমনে ইবাদতে মগ্ন রইলেন। তিনি বকরিগুলো লালন পালন করার জন্য মাঠে নিয়ে যেতেন। নিত্যদিনের মতো রাখাল বকরিগুলো মাটিতে ছেড়ে দিয়ে গাছের ছায়ায় বসেছিলেন। সেই পথ দিয়ে একজন বেশ্যা নারী জুরাইজের ডেরার দিকে যাচ্ছিলেন। অতঃপর এই নারী জুরাইজকে বললেন, আমি নিজ থেকে তোমার সঙ্গে যুক্ত হতে চাই। তিনি বললেন, হে নারী, তোমার রূপ সৌন্দর্য কমনীয়তা সবই আল্লাহর গরিমা মহিমা ও ইবাদতের কাছে তুচ্ছ। তোমার প্রতি আমার কোনো ইচ্ছা নেই, তুমি এখান থেকে চলে যাও। নারীটি অনেক চেষ্টা করেও তার মন পরিবর্তন করতে ব্যর্থ হয়ে ঘরে ফিরে যেতে লাগলো। পথে রাখালের সঙ্গে দেখা হলো। খারাপ মহিলাটি রাখালকে বলল, হে রাখাল, আমি তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই। তুমি যদি রাজি থাকো, এসো আমরা কামনা বাসনা পূরণ করি। রাখাল কোনো কিছু না ভেবে রাজি হয়ে গেল এবং তারা জঙ্গলের মধ্যে গিয়ে তাদের কামনা বাসনা পূরণ করলো। কিছুদিন পরে গর্ভে এলো এক নবজাতক শিশু জন্ম নিল। সময়ের পরিবর্তনে সন্তানটি বড় হতে লাগলো। একদিন মহিলাটি লোকজনকে একাত্র করে বলল, তোমরা যাকে আল্লাহর বুজুর্গ ভাবছ সেই শিশুটির বাবা জোরাইস, সে আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছে। এই কথা শুনে লোকেরা ক্ষুব্ধ হয়ে জোরাইসকে শাস্তি দিতে ডেরার দিকে রওনা হলো। লোকেরা ডেরায় পৌঁছে দেখল জোরাইস নামাজে মগ্ন। তারা তাকে টেনে বের করে সেই নারীর সামনে আনলো। লোকেরা বলল, তোমার মতো ব্যক্তি এমন পাপে লিপ্ত হবে আমরা কখনো ভাবিনি। জোরাইস বললেন, তোমরা আমাকে একটু সময় দাও, আমি নামাজ শেষ করি, এরপর তোমাদের সব প্রশ্নের উত্তর দিব। তারপর জোরাইস আল্লাহর দরবারে মনোযোগ দিয়ে নামাজ পড়লেন। আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাতের সেই দৃশ্য সবাই দেখল। লোকেরা শান্ত হতে শুরু করলো। জোরাইস নামাজ শেষে মোনাজাত করলেন। এরপর নবজাতক শিশুটির কাছে গিয়ে দেখলেন শিশুটি মায়ের দুধ পান করছে। তখন জোরাইস শিশুটির পেটে
গুঁতা দিয়ে বললেন, বলো তোমার বাবাকে। শিশুটি স্থান থেকে মুখ সরিয়ে বললেন, রাখাল আমার বাবা। এই কেরামত দেখে লোকেরা আশ্চর্য হয়ে গেল এবং নিজেদের ভুল বুঝতে পেরে জুরাইজের কাছে ক্ষমা চাইল। তারা বলল, আমরা আপনার ইবাদতের জন্য নতুন কুটির তৈরি করে দিতে চাই। জুরাইজ বললেন, আমার জীর্ণ কুটিরকেই মাটি দিয়ে আগের মতো বানিয়ে দিলেই যথেষ্ট। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ তাওয়াফ করছিলেন। একই সাথে তাওয়াফ করছিল আরব দেশের প্রতিবেশী এক রাজা জাবালা। এমন সময় একজন গরিব কৃষক জাবালার এই ইহরামের কাপড়ের উপরে ভুলবশত পাড়া দেয়। এতে জাবালা রাগান্বিত হয়ে সাথে সাথে সেই কৃষকের গালের উপর একটা চর বসিয়ে দিল। এইদিকে সেই কৃষক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যে জাবালার বিরুদ্ধে বিচার দিল। জাবালা ছিল হযরত উমরের শক্তিশালী একজন মিত্র এবং খুব ভালো একজন বন্ধু। হযরত উমর জাবালাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি তাকে চর মেরেছ? জাবালা বলল, আমি তো এই বেয়াদবটাকে মেরে ফেলতে চেয়েছিলাম, শুধুমাত্র এই কাবা শরীফের সামনে আমার রাগকে কন্ট্রোল করে তাকে একটা চর দিয়েছি। হযরত উমর বলল, শোনো জাবালা, এই কৃষক ইচ্ছা করে তোমার ইহরামের কাপড়ে পাড়া দেননি, এটা ভুলবশত হয়ে গেছে। এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা। এখন এই কৃষক যদি তোমাকে ক্ষমা না করে তাহলে ইসলামের বিধান অনুযায়ী এই কৃষকের হাতে তোমারও পাল্টা একটা চর খেতে হবে। জাবালা বলল, উমর, তোমার কি মাথা ঠিক আছে? আমি একজন রাজা আর সে হচ্ছে একজন সাধারণ গরিব কৃষক, সে আমাকে কিভাবে থাপ্পড় দেয়? হযরত উমর বলল, তোমরা দুজনই মুসলমান আর ইসলামের আইনের দৃষ্টিতে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, তাই তোমরা দুজনই সমান। জাবালা বলল, যেই ধর্মের রাজা এবং ফকিরকে একই দৃষ্টিতে দেখা হয় আমি সেই ধর্মের আনুগত্য করতে পারি না। ওই গরিব চাষা যদি আমাকে থাপ্পড় দেয় তাহলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব। হযরত উমর বললেন, আচ্ছা তাই নাকি বেটা, তোমার মতো হাজারো জাবালা যদি ইসলাম ত্যাগ করে চলে যায় তবে সেই ভয়ে ইসলামের একটা ক্ষুদ্রতম বিলম্বিত হতে পারে না, তোমাকে এই শাস্তি পেতেই হবে। আর ভালো করে শুনে রাখো, ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় না, তোমাকেও বানায়নি। ইসলাম ত্যাগ করে মুরতাদ হওয়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। হযরত উমরের কথা শুনে এইদিকে জাবালার রাগ আর গোসায় ফেটে পড়ার উপক্রম হলো। হযরত উমরের নির্দেশে সেই কৃষক তৎক্ষণাৎ জাবালার মুখে একটি চর দিয়ে প্রতিশোধ নিল। প্রিয় দর্শক, আমাদের ইসলামিক ইতিহাস ও গল্প শুনতে আপনাদের কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোন কোন ইতিহাস শুনতে চান অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।